দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। তো কি অবস্থা বাজারের ভাইয়া আজকে? বাজার আলহামদুলিল্লাহ চলতেছে, বাজারে গতি মতন। আচ্ছা আচ্ছা, তো আজকে আমদানি কেমন ছিল? আমদানি আছে, খারাপ না, মোটামুটি ভালো আছে। ভালোই আছে। জি জি। তো আজকে মুড়ি কাটা কত করে বিক্রি করলেন? মুড়ি কাটা আজকে বেচছি 75, 76, মাথা 77, নিচে বেচছি 70 টাকা। 70 থেকে 77 টাকা আজকের বাজার। আচ্ছা, সবচেয়ে ভালোটা কোথার ভাইয়া? এটা ভালো, এটা হইলে আপনার রাজবাড়ি, কালুখালী, কালুখালী, বেলগাছি, এদিকের মালটাই ভালো। আচ্ছা। ওটা আপনার 76, 77 টাকা। ওই বেলগাছি ফরিদপুরের মালগুলো আসা শুরু হয়েছে আরো আগেই। হ্যাঁ। আচ্ছা, চাহিদা কেমন কাস্টমার? আছে, ওই মালের চাহিদা আছে। এখন কাস্টমার শুধু শুকনা লাল মাল, শুকনা লাল যে মালটা একটু কালারটা ডিপ, একটু মাটি মাখা, ওই মালটা একটু চলে কম। ওইটা চলে কম। শুধু লাল মালটা শুকনা যেটা। এখানে একটা দেখতেছি ভাইয়া লাল শুকনা মাল, একদম ফ্রেশ ভাইয়া। এইটা কোথার ভাইয়া? এটা পাবনা। এটাও কি মুড়ি কাটা? মুড়ি কাটা। এত বড় সাইজ মুড়ি কাটা ভাইয়া? হ্যাঁ, মুড়ি কাটা। এটা কত করে আজকে? এটা বেচে 74 টাকা। 74 টাকা এইটা? মুড়ি কাটা পেঁয়াজ এত বড় সাইজ হয়? হ্যাঁ, বড় হয় যায়। একটা নাসিক পেঁয়াজ আছে, ইন্ডিয়ান বীজ, যেটা বাংলাদেশে চাষ হয়, ওইটার মতন মনে হয়। হ্যাঁ, তাই না? এটা খুব বড় পেঁয়াজ হয়েছে। এটা বড় হইছে, মাল ভালো। আচ্ছা, এইটা কেজি কত এইটা ভাইয়া? এটা 74 টাকা। এইটা আজকে 74 টাকা। 74 টাকা। এইটা হচ্ছে পাবনার মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ এইটা কেমন চলছে আজকে? হ্যাঁ, চলছে, খারাপ না, মোটামুটি ভালো। আল্লাহর রহমতে ভালো হইছে। এত ফ্রেশ ভাইয়া, কোনো ময়লা নাই ভিতরে? না, মালটা খারাপ না, মালটা মোটামুটি নিচে ভালো। কি এইরকমের না একটু বাজাই? এরকম হবে না, এর থেকে 19-20 19-20 হবে। একটু আপনারা ডিসপ্লে করছেন নাকি ভাইয়া? একটু সাজাইছেন মালটা, বুঝতে পারছি। এইটা আজকে কত বিক্রি করবেন লাস্ট? 74 টাকা বেচছি। এইটা আজকে লাস্ট 74 টাকা বিক্রি করবেন। 74 টাকা বেচছি। আচ্ছা, দাম কি একটু কমছে না বাড়ছে ভাইয়া? বাজার একরকমই আছে, ওই 19-20, ওই তো 1 টাকা কম 1 টাকা বেশি, এরকমের আছে। আচ্ছা, তো মোটামুটি ভাবে ভাইয়া কাস্টমারের চাহিদা আছে পেঁয়াজের এখন, তাই না? মোটামুটি আছে। এটা ভালো চলতেছে। আর এইটা কত করে? এগুলো আপনার ফরিদপুর শিবচর। এইটা ফরিদপুর শিবচর, এইটা কত করে? এটা বেশি 71, 72। এইটা শিবচরেরটা 71, 72 টাকা। 71, 72 টাকা। আচ্ছা, এটা মোটামুটি না, তাই না? মোটামুটি খারাপ না, এটা মোটামুটি ভালো আছে। 71, 72 শিবচরের। জি জি। আচ্ছা, তো ঈশ্বরদীটার দাম একটু বেশি নাকি? ঈশ্বরদীটার দাম বেশি। ওইটার দাম বেশি। ওইটা আমার কাছে নাই, তবে মনে হয় হয়তো 77, 78, 76 এরকম বেচতে পারে, এইরকমের। আচ্ছা, আর পিছে কিছু পেঁয়াজ আছে ভাইয়া, দেখি আসেন। এই যে এইগুলা কোথার? এটা পাবনা। এইটা হইছে পাবনার পেঁয়াজ। পাবনা। এটা বেচছিলাম 73, 74, 72। এইটা 73, 74। আচ্ছা, তো ভাইয়া আমাদের কাছে কৃষক ভাইরা বলে সারের দামটা নাকি একটু বেশি। সারের দাম, অনেকে কৃষক তো বলে তাই যে সারের দাম বেশি, কিন্তু সরকার যারাও যে আপনার বাণিজ্য উপদেষ্টা আছে বলছে যে সার শর্ট হবে না। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে যারা সার ডিলার, এরাও তো ঠিক মতন পাচ্ছে না। যাদের কাছে আছে তারাও বলে কিছু ওই গোডাউনে আটকায় রাখছে। তাদের সরকারি কর্মকর্তা যারা আছে, সরকারি পর্যায়ে লোকজন আছে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, তারা তদন্ত করতেছে, করে যা কিছু সার ব্যয় করছে, তাই জন্য নিয়ন্ত্রণ হয়ে যাবে। সারটা আমদানি হইলে নিয়ন্ত্রণ হয়ে যাবে। সরকারের কাছে বলি, সারটা যেন কৃষক ঠিক মতন পায়। এই সার, ঔষধ, কীটনাশক, হ্যাঁ, কৃষি যন্ত্রপাতি এবং বিভিন্ন বীজ, পেঁয়াজের বীজ, ধানের বীজ, তারা যেন এটা যেন ঠিক মতন যাতে কৃষক পায়। পাইলে তারে দেখা যাচ্ছে তারা ফসলটা আরো ফলনে আগ্রহ করবে বেশি। ভাইয়া চায়না যে রসুনটা আছে, এইটার বাজার কেমন ভাইয়া? চায়না রসুন 140 তে 50 টাকা। আর দেশিটা? আর দেশি বিকে 40, 45, মাথা 50। চায়না রসুনের, দেশি রসুনের অবস্থা তো খারাপ অনেক। দেশি রসুন অবস্থা খারাপ। চায়না যদি সরকার 1.5-2 মাস বন্ধ রাখতো, তাহলে আপনার দেশি আলারা 2 পয়সা পাইতো। চায়নার কারণেই এখন চলতেছে না। চায়নার কারণে আপনার দেশি রসুনটা মার খেয়ে গেছে। দেশি রসুন তো চলেই না, শুধু মোটা। চায়না রসুন হলে পারে বেচা কিনা হয়, কিন্তু দেশি রসুন বেচা কিনা কম। এটা সারা বছরই আমরা দেখলাম যে ভাইয়া চায়না রসুন বেশি চলছে, তাই না? ওইটা বেশি চলছে, ওইটা মোটা, এই কারণে বেশি চলছে। এই পেঁয়াজটা কোথার ভাইয়া? এইটা কুষ্টিয়া। এইটা কুষ্টিয়ার বড় সাইজের? হ্যাঁ, বড় সাইজের। এইটা কত ভাইয়া? এটা বিক্রি করছে 72 টাকা। 72 টাকা। এইটা বিক্রি করছেন 72 টাকা করে। আচ্ছা, এটাও ভালো, অনেক মোটা। এটা কালারটা কি আর একটু ভালো আসতো না? কালার
ওনারা একটু পানি মারে উঠায় তো। আচ্ছা, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এজন্য কুষ্টিয়ার একটু ভাইয়া এটা কি হাইব্রিড? হাইব্রিড 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 অনেক বড় হয় ভাইয়া, তাই না? অনেক অনেক বড় হয় জি। অনেক বড় হয়। আচ্ছা, এইটা আজকে কত বিক্রি করবেন? 72 টাকা বেচে। এটা বিক্রি করবেন 72 টাকা, এটা আজকে না? জি জি জি। আচ্ছা আচ্ছা, সাইজ ভালো আছে অনেক। সাইজ ভালো আছে, মোটা আছে। এগুলা কি 100 কেজির উপরে হয় বস্তায়? এইটা কত 70 75 80 এরকম কেজি হবে? জি জি। আচ্ছা আচ্ছা, মনে হয় যে 100 এর উপরে বড় বস্তা তো। না না, আচ্ছা, 100 কেজি হবে না এটা। তো ভাই এখন যারা কৃষক ভাইরা আছে হ্যাঁ। ওনাদের মোটামুটি দাম পাচ্ছে? হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ তারা দাম পাচ্ছে। হ্যাঁ। তবে যারা কৃষক ভাইদেরকে বলি হ্যাঁ। আপনাদের ন্যায্য দাম আপনারা পাবেন। আপনারা যারা ফসলটা কষ্ট করে ফলাইছেন আপনাদের ন্যায্য দাম পাবেন, চিন্তার কোনো কারণ নাই। পেঁয়াজের দাম ওই 30-40 টাকা আসবে না, 30-40 টাকা আসবে না, ঠিক আছে? পেঁয়াজের বাজার আপনার দেখা যাচ্ছে যে 60-65 এর নিচে মনে হয় না যে নামে, কারণ সব কিছুর দাম বেশি। পেঁয়াজের চাহিদাও আছে, বেচা কিনা আছে, তাহলে আপনার এর থেকে যদি 30-40 টাকা নামে তাহলে তো কৃষকের লস হয়ে যাবে, তারা তো ফসল ফলাবে না। এই জন্য কৃষক যারা আছে তাদেরকে বলি তারা আপনারা আপনাদের ন্যায্য দাম পাবেন, টেনশনের কোনো কিছু না আল্লাহর রহমতে। তবে সামনে হয়তো আরো আমদানি বেশি হবে, কমবে, ওই বেশি একটা কমবে না আশা করা যায়। কিছুদিন আগে কৃষক ভাইরা আতঙ্কে অনেক কাঁচা পেঁয়াজ উঠাই ফেলছে। আতঙ্কে তারা উঠাইছে, ঠিক আছে, তারা দূরে পয়সা পাইছে। ওই সময় 100 টাকা কেজি, 105 টাকা কেজি, 90-95 টাকা কেজি। এই জন্য যাদেরকে পেঁয়াজ আছে তারা যেন পেঁয়াজটা মেচুইট করে উঠায়। তাছাড়া এইভাবে কাঁচা পেঁয়াজ যেন উঠানোর দরকার নেই, কারণ কাঁচা পেঁয়াজ উঠাইলে তো ঘাটতি হয়ে যাবো। এখন যদি শতকে 2 মণ হয়, ওই পরে উঠাইলে পারে 3 মণ 3.5 মণ হইব, মানে একটা কথা বলতেছি, এত হয় না। এখন যারা লাগাইছে তারা কইতে পারে কয় মণ করে হয়। এই জন্য মেচুইট করে উঠাইলে পারে ওজনটা ভালো হবে, মালটা বড় হবে, ওটার চাহিদা আরো ভালো হবে, ওইটা ভালো চাহিদাটা পাওয়া যায়। এটা চিকন মাল, ওই মালটা ধরে কম, ওইটা ধরে বাজার ছাড়া ওইটাও 5 টাকা 10 টাকা কমে বিক্রি হয় ওইটা না? জি জি। মোটা মালের চাহিদা আছে, বাজার ছাড়া 4 টাকা 5 টাকা 2 টাকা বেশি দিয়ে বিক্রি হয়। কৃষকরা বলতেছে যে আমরা এবার উৎপাদন অনেক বেশি করছি। হ্যাঁ উৎপাদন করছে, আল্লাহর রহমতে তারা উৎপাদন করছে, সমস্যা নাই। মোটামুটি মুড়ি কাটা শেষ হইতে হইতে হালি উঠে যাবে। 50-60 টাকায় বাজার আসলেও তাদের মোটামুটি ঠিক থাকে। হ্যাঁ তাদের কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। আর সারের দামগুলো যদি একটু আর একটু সার নিয়ন্ত্রণে, যদি দেখা যাচ্ছে সরকার যদি সারটা যদি নিয়ন্ত্রণ মতন বাজারটা যদি নিয়ন্ত্রণ করতো এবং কৃষক যদি ঠিক মতন সারটা পাইতো তাহলে আর কোনো সমস্যা হতো না। ঠিক আছে, এটাই তারা বলতেছে যদি আমরা সারের দাম কম কিনতে পারি, পেঁয়াজের দাম কম। হ্যাঁ অবশ্যই তারা তো বলবেই যে আমরা সার যদি কম দামে কিনতে পারি, আমাদের ফসল আপনারা কম দামে বেচেন, আমাদের কোনো আপত্তি নাই। সার তো ঠিক মতন পায় না, আশা করা যায় পাবে, কারণ যেহেতু সরকার উদ্যোগ নেছে। ঠিক আছে, তো সরকার এরকম কোনো কাজ নাই যে পারে না, ইচ্ছা করলে পারে, সে সব কিছু করতে পারে। আর যদি সে উদ্যোগ নেয় সরকার ঠিক মতন, তাহলে আল্লাহর রহমতে সার পাবে, টেনশন নেই। অবশ্যই পাবেন। এই রসুনটা কত আজকে ভাইয়া? এইটা দেশিটা? রসুন, হ্যাঁ এই দেশিটা কত ভাইয়া? রসুন এটা বেশি 45 থেকে 50। এইটা 45 থেকে 50 টাকা। 50 টাকা। আর চায়নাটা কত? চায়না 140-50। অনেক দাম বেশি, অনেক দাম বেশি। চায়না রসুনের কারণে কি এইটার দাম কম? চায়না রসুনের কারণে তো এই রসুন মার খেয়ে গেছে, কৃষক তো বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে চায়নার কারণে। চায়নার কারণে সরকার যদি 1.5-2 মাস চায়নাটা বন্ধ রাখতো তাহলে আপনার এই রসুন আলাদা ন্যায্য দামটা পাইতো। তবে সরকারের উচিত চায়না রসুনটার জন্য 1.5-2 মাস বন্ধ রাখে। যদি কৃষকের দিকে তাকায় তাহলে অতি শীঘ্রই চায়না রসুন যেন বন্ধ করে, আর যদি না তাকায় তাহলে আর বন্ধ করার দরকার নাই, যেটা ভালো হয় সে সেটা করুক। এইটা মানে এবছর আলুতে আর রসুনে ভাইয়া আমাদের একবারে শেষ। আলুতে অনেক, আলু 8 টাকা 9 টাকা কেজি, আলু আছে ভাইয়ের দোকানে? আলু আছে? আলু আমি বেচি না, বুঝছেন? আলু পাইছেন কোথায় ভাই? আলু তো বেচি না, একজন রাখছিল, পরে তার মালটা বেচছি। এখন আলুর ঘরে আলু ডেলিভারি কে নামায় না। এইটা কত আলু ভাই? এটা বেচে 10 টাকা 9 টাকা। 9 টাকা 10 টাকা? 9 টাকা। মানে পুরান আলু চলে না? কম চলে এখন, নতুন আলু 15 টাকা 14 টাকা কেজি, পুরান আলু তো এখন কম চলবে, অনেক কম চলবে। আচ্ছা, এটা 9 টাকা 10 টাকা কেজি আছে। আচ্ছা, একজনে রিকোয়েস্ট করে দিছে এই জন্য রাখছেন। আচ্ছা আসেন ভাই, এদিকে একটু আসেন। তো ভাই এখন সর্বশেষ কি বলবেন কৃষক ভাইদের উদ্দেশ্যে?
কৃষক ভাইদের আর কি বলবো, কৃষকের মনের কষ্ট তাদের মনেই থাক। এখন যদি সরকার কৃষকের দিকে যদি তাকায়, সার পাশের দাম যদি কমাই দেয়, ঠিক আছে, কৃষক যাতে ন্যায্য দামে ফসলটা বেচতে পারে আর যাতে লাভবান হয়, তাহলে ভালো। কৃষক যদি ন্যায্য দামটা পায় তাদের জন্য ভালো। তবে এখন যে মালগুলা উঠতেছে এটি কৃষকের মালই, কৃষক ন্যায্য দামই পাচ্ছে। এখানে অনেকেই বলে যে সিন্ডিকেট, হ্যাঁ, তারপর আড়তদাররা দাম বাড়ায়, এটা আমাদের কোনো হাত নাই। শ্যামবাজার যারা আড়তদার আছে তাদের কোনো হাত নাই, এবং কাঁচামাল কোনো সিন্ডিকেট চলে না। যারা বলে তারা না বুঝে বলে। কাঁচামাল আমদানি হইলে অটোমেটিক 2 টাকা 3 টাকা কমে, আর আমদানি কম হলে অটোমেটিকই 2 টাকা 3 টাকা বাড়ে। যেখানে চাহিদা আপনার 20 গাড়ি, যদি আমদানি 5 গাড়ি, তাহলে তো আপনার 2 টাকা 5 টাকা বাড়বে। আর যদি আমদানি যদি চাহিদা থাকে 20 গাড়ি, আমদানি 40 গাড়ি হয়, তাহলে অটোমেটিকই 5 টাকা 10 টাকা কমবে, অটোমেটিকই কমবে। কিন্তু অনেকেই বলে যে সিন্ডিকেট, কাঁচা মালে কোনো সিন্ডিকেট নেই। যারা বলে তারা না বুঝে বলে, এটা ভুল। কাঁচা মালে কোনো সিন্ডিকেট নাই। আমি তো ব্যাখ্যা দিয়ে বললামই, যেখানে আমদানি, যেখানে আপনার পাইকের আছে 100, মাল লাগবে 50 গাড়ি, আমদানি 10 গাড়ি হলে তাহলে তো 2 টাকা 5 টাকা বাড়বে। অবশ্যই ভাইয়া, দাম এ কবে আমি নেবো, ও কবে আমি নেবো। আর যদি না নাই খেয়ে, তাহলে অটোমেটিকই 5 টাকা কমবে, দাম কমে যাবে। কাঁচা মালে কোনো সিন্ডিকেট চলে না, আর কাঁচা মাল তো কেউ রাখতে পারবে না। এই মাল তো আমাদের রাখার ক্ষমতা নেই যে আমরা 2 দিন দেখাবে। তো আজকে নামছে, একটা কম বেশি সন্ধ্যার ভিতর ক্লিয়ার, দুপুরের ভিতর ক্লিয়ার করে দেবো। বেশি কিনে কৃষকরা, যে কৃষক ভাইরা আছে, বেশি কিনে টাকা নিয়ে চলে যাবো, তারা টাকা নিয়ে চলে যায়। হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।